বিশ্বের ধনীতম ব্যক্তি তার দুই সম্ভাব্য ভবিষ্যৎ বৌমার মধ্যে থেকে কার ব্যক্তিত্ব ভালো তা যাচাই করতে চাইলেন। তাই তিনি সঙ্গে সঙ্গে নিজের প্রাইভেট বিমানে দেশ ফিরে এলেন। তারপর ইচ্ছে করেই নিজেকে একজন সাধারণ শ্রমিক সাজালেন, যেন কেউ চিনতে না পারে। প্রথমে তিনি মেয়েটির কাছে গেলেন। মেয়েটাকে দেখেই রেগে গিয়ে বলল, তুই কে? তোর সাহস কেমন যে আমার ভবিষ্যৎ শ্বশুর সেজে কথা বলিস? সে আরো বলে যে সে লি পরিবারের একমাত্র কন্যা, আর কেউ তার সামনে কথা বললে পা ভেঙে দেবে। এমন সময় একটা স্যুট পরা মোটা সোনার ঘড়ি পরা মধ্যবয়স্ক লোক পাশ দিয়ে যাচ্ছিল। মেয়েটি ভেবে নিল এই লোকটাই হয়তো আসল ধনী শ্বশুর। সে হাসি মুখে দৌড়ে দিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি জিয়াং স্যার আমার বিয়ের ব্যাপারে দেশে এসেছেন? কথা শোনার আগেই সে ঝটপট 10 লাখ টাকার সমান এক উপহার ওই লোকের হাতে ধরিয়ে দিল। লোকটি বুঝেছিল মেয়েটি ভুল করেছে, কিন্তু মেয়েটির এত টাকা খরচ করার ভঙ্গি দেখে সে সুযোগ নিয়ে নিজেকে ধনী শ্বশুর পরিচয় দিল। সে মেয়েটিকে নিয়ে চলে গেল 3 দিন পরের বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি নিতে। এদিকে সত্যিকারের ধনী ব্যক্তি সবই দেখলেন। তিনি প্রথম মেয়ের মানুষত্ব দেখে হতাশ হলেন। তারপর দ্বিতীয় মেয়েকে পরীক্ষা করতে এবার তিনি ভিখারির ছদ্মবেশ নিলেন। দ্বিতীয় মেয়ে তাকে দেখে মায়া দেখিয়ে নিজের সহকারীকে দিয়ে একগুচ্ছ 100 টাকার নোট দিল। ঠিক তখনই একটা গাড়ি বৃদ্ধ লোকটির দিকে ছুটে এলো। ভাগ্য ভালো, বড় কোনো দুর্ঘটনা হলো না। মেয়েটি আহত বৃদ্ধকে হাসপাতালে নিয়ে গেল। চিকিৎসা শেষে সে বৃদ্ধকে নিজের ভিজিটিং কার্ড দিয়ে বলল, আমাদের লিউ পরিবার দেউলিয়া হতে চলেছে, কিন্তু আপনি কখনো সাহায্য চাইলে আমাকে বলবেন। মেয়েটির ব্যবহারে ধনী ব্যক্তি মুগ্ধ হলেন। ঠিক তখন মেয়েটির বাবা হাসপাতালে ঢুকে তাকে বকতে লাগলেন, কারণ লিউ পরিবারের শত্রু লি পরিবারের সেই উদ্ধত মেয়ে গোপনে ষড়যন্ত্র করে তাদের ব্যবসার শেয়ার ধসে যাওয়ার পরিকল্পনা করেছিল। বৃদ্ধ ধনী ব্যক্তি সব শুনে মেয়েটির বাবাকে শান্ত করলেন। চিন্তা করবেন না, আমি শুধু এক ফোন করলেই আপনার কোম্পানি বাঁচিয়ে দিতে পারবো। তিনি ফোন করে বললেন, জিয়াংঝোরের লিউ কোম্পানিতে 100 কোটি টাকার বিনিয়োগ করো আমার নামে। 1 মিনিটের মধ্যেই মেয়েটির বাবা কোম্পানি থেকে ফোন পেল। এক রহস্যময় বিনিয়োগকারী কোম্পানিকে বাঁচিয়ে দিয়েছে। সবাই অবাক। মেয়েটি আর তার বাবা বৃদ্ধকে জিজ্ঞেস করলেন তিনি আসলে কে, কিন্তু তিনি কিছুই বললেন না। শুধু বললেন, 3 দিন পর আমার ছেলের বিয়ের অনুষ্ঠান, লিউ মিস আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, তখনই সব জানতে পারবেন। 3 দিন পরের বিয়ের অনুষ্ঠানে ব্যবসা জগতের সব বড় ব্যক্তি এসে গেছে। লি পরিবারের উদ্ধত মেয়েও খুব সাজগোজ করে এসেছে, ভাবছে আজকের দিনটা তার। কিন্তু সে অবাক হয়ে দেখে যাকে সে একসময় অপমান করেছিল সেই লিউ পরিবারের মেয়েও অনুষ্ঠানে। সে রাগে ফেটে পড়ে বলল, আমার শ্বশুর আমার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছে, তোমার এখানে থাকার অধিকার নেই, বেরো। ঠিক তখনই আসল ধনী ব্যক্তি সামনে এগিয়ে এসে বললেন, এই অনুষ্ঠান আমার ছেলের, আর আমি সেই বিশ্বধনী তোমার শিয়াং স্যার। সমস্ত হল নীরব। লি পরিবারের মেয়ে বিশ্বাসই করতে পারছে না, কারণ সে তো ভেবেছিল সেদিন রাস্তায় দেখা সেই ভুয়ো ব্যক্তি হয়তো তার ভবিষ্যৎ শ্বশুর। এরপর ধনী ব্যক্তি সরাসরি প্রকাশ করলেন প্রথম মেয়ের লোভ, অহংকার ও প্রতারণা, দ্বিতীয় মেয়ের মানবতা, সাহস ও দয়া। সবার সামনে সত্য প্রকাশ হয়ে সেই মেয়ে চরম অপমানিত হয়। আর লিউ পরিবারের মেয়েকে তিনি ঘোষণা করেন, এই মেয়েটি আমার ছেলের স্ত্রী হওয়ার যোগ্য।